আসসালামু আলাইকুম। ইরানের পাগলা ফ্যান ফলোয়াররা কোথায়? কে হিংসে হয়? যারা মার্কিনী দালাল আছো, তোমাদের হিংসে হইতে হবে। কারণ ইরান ইজ ব্যাক অ্যান্ড উইথ এ লটস অফ পাওয়ার। কি ওয়ার ইজ পাওয়ার অ্যান্ড ইরান ইজ পাওয়ার। গরিব থাকার এই ভিডিও শেয়ার করো। কথা বলছি যে ছোটবেলা একটা হিন্দি গান শুনতাম, এই চুপ 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 ঝোলি কে পিছে ক্যা হে, ঝোলি কে পিছে। শুনছেন না? একটা হিন্দি জনপ্রিয় একটা গান ছিল। মানে তো ঝোলির পিছে কি আছে? ঝোলি মানে জোলা, জোল্লার ভিতরে কি আছে বা নিচে কি আছে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। ইরানের পাগলা ফ্যান ফলোয়াররা কোথায়? কে হিংসে হয়? যারা মার্কিনী দালাল আছো, তোমাদের হিংসে হইতে হবে। কারণ ইরান ইজ ব্যাক অ্যান্ড উইথ এ লটস অফ পাওয়ার। কি ওয়ার ইজ পাওয়ার অ্যান্ড ইরান ইজ পাওয়ার। গরিব থাকার এই ভিডিও শেয়ার করো। কথা বলছি যে ছোটবেলা একটা হিন্দি গান শুনতাম, এই চুপ 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 ঝোলি কে পিছে ক্যা হে, ঝোলি কে পিছে। শুনছেন না? একটা হিন্দি জনপ্রিয় একটা গান ছিল। মানে তো ঝোলির পিছে কি আছে? ঝোলি মানে জোলা, জোল্লার ভিতরে কি আছে বা নিচে কি আছে? তো আজকের দিনে আমি যখন নিউজটা করছি, আমার দেখা খুব ভালো লাগছে। নিউজটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা হলো যে এই যে এতদিনের একটা চলমান যুদ্ধ বা এই যে যুদ্ধ বিরতি, ইরান নিয়ে নানান টেনশন, আসলে এতগুলা মিসাইল টিসাইল মাইরা যেই ভান্ডারটা ছিল, অনেকগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা চালাইলো। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সেন্টার, অর্থাৎ ধরেন আপনার কাছে তেল আছে, কিন্তু তেল দিয়ে কি করবেন? গাড়ি তো লাগবে তেল, এই তেলটা ব্যবহারের জন্য, তাই না? এখন পেট্রোল পাম্পটাই উড়াই দিল, তা আপনার কি অবস্থা হবে? এখন আমরা দৃশ্য তো অনেক খবর মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস হচ্ছে আপনার ইসরায়েলের কাছ থেকে পাইছি যে ইরান শেষ, ইরানের তো একদম তলা মাটিতে লেগে গেছে, এরা আর কিছু করতে পারবে না। কিন্তু আজকে ইরান বলছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যে চলমান সাম্প্রতিক যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে ইরান তাদের হাতে থাকা যে ক্ষেপণাস্ত্রের ভান্ডার আছে, সেই ক্ষেপণাস্ত্র ভান্ডারের বা সক্ষমতার মাত্র একটা ছোট্ট ক্ষুদ্র অংশ ব্যবহার করছে। অর্থাৎ একটা মহাসাগর থেকে আপনি বালতি দিয়া এক বালতি পানি তুললে যতটুকু পানি শেষ হলো ততটুকুই ইরানের শেষ হয়েছে, ইরানের দাবি। এখন কেন এই কথাটা আবার আসলো? কারণ আমি গতকালকে নিউজটা দিছিলাম, আপনারা দেখছেন যে আমেরিকা 26টা যুদ্ধজাহাজ আপনার ভারত মহাসাগর, আরব সাগরে আপনার মোতায়েন করেছে। ইসরায়েল বলছে ইরানের খুবই গুরুত্বপূর্ণ দুইটা স্থাপনায় তারা হাত দিবে। তো এই মুহূর্তে ইরান তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে যে তোমরা যারা মনে করতেছো, তো তাদের কি মেসেজ দিল? ইরানের যে সংবাদ মাধ্যম আছে প্রেস টিভির এক প্রতিবেদনে ইরান বলছে তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের খুবই ছোট্ট একটা অংশ আপনার ব্যবহৃত হয়েছে, আর বড় অংশটা, বিশাল বড় অংশটা এখনো ব্যবহারই করা হয়নি, অক্ষত অবস্থায় রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ব্রিফ করেছেন। সেখানে তিনি বলছেন যে ইরান এখন উচ্চ পর্যায়ের রক্ষণাত্মক অবস্থানের পাশাপাশি যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরান বর্তমানে সম্পূর্ণ নিজস্ব বা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 1000-এরও বেশি আধুনিক সমরাস্ত্র উৎপাদন করেছে। তিনি বলছেন পুরো দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান এবং এই স্থাপনাগুলো এই অস্ত্র উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত। এই কৌশলী অবস্থানের কারণে যদি যুদ্ধের সময় নির্দিষ্ট স্থাপনা অথবা কারখানা শত্রুর হামলায় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ইরানের সামগ্রিক অর্থাৎ সবকিছু মিলে যে অস্ত্র উৎপাদন প্রক্রিয়া বা সক্ষমতা, সেইটা থমকে দেওয়া বা থামাই দেওয়া যাবে না, বরঞ্চ নিরবিচ্ছিন্নভাবে সেপারেট আলাদা আলাদাভাবে ইরান তাদের আপনার যে লড়াই চালিয়ে যাওয়ার যে সক্ষমতা, সেটা তাদের অর্জন করা হয়েছে। আমি যদি একটু বাংলাদেশ দিয়ে উদাহরণটা বুঝে আরো বুঝবেন, আমাদের যে জুলাই আন্দোলন হয়েছিল,
তো তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকার আজকের দিনে নাহিদ, সার্জিস, হাসনাত তাদেরকে তুলে নিয়ে গেছিল। এমনকি সেখানে তাদের মুখ থেকে বলাইছিল যে এটা শেষ আন্দোলন এনেছেন, আমরা কোটা না, আমরা মেধা, এটা হয়ে গেছে ফিনিশিং। কিন্তু সরকার আন্দোলনটাকে দমাইতে ব্যর্থ হয়েছে। কেন? কারণ এটা টিম ওয়ার্ক ছিল যে প্রথম সারির 5 জন যদি চলে যায়, পরের 10 জন আসবে নেতৃত্বে। এমনকি সারা বাংলাদেশে সেপারেট একাধিক, যে আজকের দিনের সমন্বয়ক, জুলাই যোদ্ধা যাদেরকে আমরা দেখি, তারা একটা টিম ওয়ার্ক করছে, প্রত্যেকের জায়গা থেকে কাজ করছে, যার কারণে আন্দোলনটাকে সরকার কন্ট্রোল করতে পারে নাই। তো ইরানও বলছে অনেকটা এরকম, হ্যাঁ, যে তারা সেপারেট ভাবে যে বড় কোনো জায়গাতে টার্গেট করে উড়াই দিবে। কালকে ইসরায়েল বললো না যে 2টা স্থাপনা টার্গেট করছে, তো ইরান বলতেছে বাবা 2টা দিয়ে তো হবে না, কারণ আমরা রসুনের কোয়ার মতন ছড়াই আছে পুরা দেশে, তুমি একটার উড়াইলে হবে না, আমরা সব মিলাইয়া একটা ইরান। অর্থাৎ আলহামদুলিল্লাহ ইরান যেই প্রস্তুতি রেখেছে, আমার কাছে অনেকটা আশাবাদী আমি। কারণ এত বড় লড়াইয়ে যখন আমেরিকা ঝুঁকছে, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে, বা এখানে হইছে, তারা নিজেরও প্রস্তাব দিছে, তো সবকিছু মিলিয়া ইরান দেখাই দিছে ইনশাল্লাহ খেলা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পবিত্র কোরআনে একটা কথা আছে, তোমরা যখন দুজন বসে পরিকল্পনা করো, সেখানে আরেকজন উপস্থিত থাকে, মানে অদৃশ্য শক্তি, যিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ তিনি পৃথিবীর সবকিছুই শোনেন। যখন দুইজন বৈশা কোনো ভালো আলোচনা, খারাপ আলোচনা, কোনো ষড়যন্ত্র, পজিটিভ নেগেটিভ যাই করেন, এটার একটা মানে কি বলা হয় যে তথ্য উপাত্ত, এটা মাওলা পাক নিজ কানে শোনেন। তো মাঝে মাঝে তিনি বান্দাদেরকে সতর্ক করে দেন। কেন এই কথাটা বললাম? যে পবিত্র কোরআন আছে কি, মহাপরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি যত পরিকল্পনাই করি, আপনারা দেখবেন আমরা ধর্মীয় ভাবে বলি ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চাহে তো, জানেন তো, আপনি একদম ফাইনাল, একদম সব রেডি হয়ে গেছে যে উঠা যাবো বা কাজটা করে ফেলবো, অনেক সময় হয় না। কেন? কারণ আপনি এখানে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেননি। তো যাই হোক, আমি কেন এতগুলা কথা বললাম? মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সরকার পতনের জন্য পুরো নীল নকশা রেডি ছিল, একদম বড়াই ফেলবে, বাটাম দিবে, এসে সবকিছু করবে। মাঝখানে আলোচনাটা হয়েছিল না? হয়েছিল, তখন সর্বোচ্চ নেতা জীবিত ছিলেন। তো এর মাঝখানে তো চলতি বছরের জানুয়ারিতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য একটা বিশাল চালান পাঠিয়েছিল আমেরিকা। খেয়াল আছে, ট্রাম্প বলতেছিল শীঘ্রই আমাদের সাহায্য পৌঁছাবে। তো তৎকালীন প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থানকারী ইরানের গুটিবাজ নেতা রেজা পাহলভি, যে এই বর্তমান সরকারকে হটিয়ে ভবিষ্যতে গুটিবাজ বা গুটি সরকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিল আমেরিকাতে নির্বাসিত রেজা পাহলভি। তো সেও বলছিল যে বন্ধুরা তোমরা মাঠ ছেড়ো না, কেন? মেশিন ঢুকতেছে সহযোগিতা। তা আমরা দেখলাম সাগরে একটা আরব সাগরে, আপনার ওই যে ভারত মহাসাগর থেকে একটা ওয়ারশিপ, যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন, যেটা এই মুহূর্তে আবার আরব সাগর থেকে আমেরিকা সরাই নিতে বাধ্য হয়েছে, ওই যে বিমানবাহী রণতরী যেটা আছে, আমরা দেখলাম এইটা। কিন্তু ঘটনা ছিল অন্য কিছু। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিশাল অস্ত্রের চালান পাঠিয়েছিল ইরানে, যেটা লুট করে ফেলছে আবার কে? তাদেরই পোষ্যপুত্র আরেকটা টিম। চলতি বছরের জানুয়ারিতে ইরানের সরকার বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিজে ডোনাল্ড ট্রাম্প এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। আমি তখন বলছি না, পুরোটা প্ল্যান আমেরিকার। খেয়াল আছে যারা আমার নিউজ দেখছেন নিশ্চয়ই। ট্রাম্প বলছে যুক্তরাষ্ট্র কুর্দিদের মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর উদ্যোগ নিয়েছিল, এমনকি পাঠিয়েছিল। তবে অস্ত্রগুলো শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হাতে পৌঁছাতে পারেনি। কেন? আমরা কুর্দিদের মাধ্যমে একটা বড়সড় চালান পাঠিয়েছিলাম, তবে তারা নিজেরাই সেই অস্ত্রকে আপনার লুট করে ফেলেছে। অর্থাৎ বিক্ষোভকারীদের সহায়তা করার জন্য পাঠানো মার্কিন অস্ত্র মাঝপথে যারা রক্ষক তারাই ভক্ষক হইয়া খায়া ফেলছে। অর্থাৎ এখানে আমি কুর্দিদেরকে একটা ধন্যবাদ দেই। কুর্দি যে গোষ্ঠীটা, এটা একটা ঐতিহাসিক গোষ্ঠী, ওটা নিয়ে একদিন আলোচনা করব। তবে তুরস্ক, ইরাক, তারপর হচ্ছে আফগানিস্তান, ইরান, এই অঞ্চলগুলো জুড়ে পাকিস্তানেও কুর্দিদের বেশ কয়েকটা জাতি উপজাতি আছে। তো এদের মধ্যে ম্যাক্সিমাম টাইমই এরা পশ্চিমাদের এজেন্ট হয়ে কাজ করে, যাদের বিরুদ্ধে রাষ্ট্র শক্তিশালী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে ওই রাষ্ট্রগুলো, বা অনেকে এখান থেকে নির্বাসিত। তো ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র যাদেরকে মনে করছে যে এরা ইরান বিরোধী, কিন্তু এরা আসলে ইরানের পক্ষেই ছিল, কিন্তু পাবলিকলি বা ইন্টারন্যাশনালি বুঝাইছে যে আমরা এই সরকার চাই না, তাই ফালাই দেবো সরকারটা। তো আমেরিকাতে দেখছে আরে ভালো তো এদের কাছে মেশিন পাঠালে কি হবে,
এরা মেশিন নিয়ে ভিতরে পৌঁছাবে। কিন্তু যাদেরকে আমেরিকা বিশ্বাস করছে সেই কুর্দি গোষ্ঠী নিজেরাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেশিনারিজ গুলা নিয়ে রাইখা দিছে, আর এগুলা এখন মার্কিন সেনাদের বিরুদ্ধে ব্যবহার করছে। মানে আমার কাছে আশ্চর্য লাগছে যে আমরা যতই পরিকল্পনাকারী, মাস্টার প্ল্যান তো মাওলা পাক কাঁটা দিয়ে কাঁটা তোলাইছে। মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললাম। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম।